মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার এডিনগর গ্রাম স্বরাজ ভবনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামের মানুষের সঙ্গে পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রকের নির্দেশ অনুযায়ী রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এই কর্মশালাটি আয়োজিত হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ড সন্দীপ আর রাঠোর, দপ্তরের অধিকর্তা প্রসূন দে এবং অন্যান্য আধিকারিকরা। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন যে ভারতবর্ষকে এগিয়ে নিতে হলে গ্রামের উন্নয়ন প্রয়োজন। গ্রাম উন্নয়ন হলেই ভারত দ্রুত এগিয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নীতিকে সামনে রেখে গ্রাম বিকাশের জন্য কাজ করে চলেছেন। রাজ্য সরকারও এই নির্দেশনা মেনে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। এই উদ্দেশ্যে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রতিটি পঞ্চায়েত এলাকায় গ্রাম সভার আয়োজন করা হয়েছিল। প্রপারলি আমাদের অনেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়িত প্রকল্প না করতে পারে, তাহলে কিন্তু কোনো অবস্থায় আমরা যে উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না। কাজেই এই কার্যকারী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের যেমন আমরা স্টেট গভর্নমেন্ট যেরকম আমরা আগামী দিনে আমরা বাজেট তৈরি করি, আমরা কি আগামী দিনে কি খরচ করবো, কি করতে হবে, একই ধাঁচে কিন্তু আপনাদেরও সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও আপনাদের আরও বেশি করতে হবে, কারণ ডাইরেক্টলি আপনাদের দিল্লির থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের কাছে ফান্ড আসে এবং সেই জিনিসটা আপনারা, আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে আরও বেশি যেন আমরা এই বিষয়গুলো মনিটরিং করি। আমাদের আজকে সত্যিই ভালো লাগছে, এখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নির্দিষ্ট যে টাইম, সেই টাইমের মধ্যেই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি পঞ্চায়েতে পোর্টালের মাধ্যমে সেগুলো রেজিস্ট্রি করছি, আমরা সেগুলো আপলোড করতে পেরেছি এবং আশা করি এই বছরও সেটা কন্টিনিউ হবে এবং তাতে করে দিল্লিতে বা সেন্ট্রাল লেভেলে আমাদের সম্পর্কে আমাদের কি কাজ করছি সেটা তারা ওনারাও অবগত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি কেউ যদি ভাবেন যে কিছু দেখছেন না বা এরকম না, সব কিছু উনি নজরে আছেন, তবে সোজা ফোন আসে কি হচ্ছে, যে আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আমাদেরও নাম হবে। এবং এখানে ডিজিটাল লেনদেনেরও ব্যবস্থা আছে, অত্যন্ত সাংঘাতিক ভালো জিনিস এটা। আমার মনে হয় না ডিজিটাল লেনদেনের অন্যান্য যেসব প্রদেশ সম্পর্কে আমার আইডিয়া নেই, কিন্তু ডিজিটাল লেনদেন যদি আরও বেশি করে করা যায় তাহলে সেটাও আমাদের বেটার হবে। এবং এখানে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এখানে বলা হয়েছে যে বিভিন্ন মৌ হচ্ছে, যাতে ভালো এক্সপার্টাইজ যারা আছে, আমার কাছে যা খবর আছে আইএমএ শিলংয়ের সাথে একটা মৌ স্বাক্ষর এর মধ্যে হবে এবং এই প্রশিক্ষণ ছাড়া কিন্তু কিছু কাজ হবে না। প্রপারলি প্রশিক্ষণ, এবং যেহেতু এখন কম্পিউটারে বিষয়গুলো দাঁড়িয়ে গেছে, কিভাবে মানে এগুলোর আপলোড করতে হবে প্রপারলি, কারণ কম্পিউটারও কিন্তু কথা বলে না যতক্ষণ ধরে প্রপারলি আপনি আনলোড না করবেন, মানে আপলোড না করবেন। আমি আরেকটা ভালো জিনিস আজকে দেখলাম, আইএসও সার্টিফিকেটের দিকেও আপনারা অনেক জায়গায় 25টার মতো গ্রাম পঞ্চায়েতকে আপনারা বেছে নিয়েছেন এবং আশা করি যে 2025 সালের মার্চ মাসের মধ্যে এই 25টি পঞ্চায়েতি রাজ যে প্রতিষ্ঠান আইএসও সার্টিফাইড হবে এবং সেটা আত্মপ্রকাশ করবে এবং এটা একটা তাহলে যুগান্তকারী ঘটনা হবে আমি আশা করি। এখানে রাজ্যের অনেকগুলো পঞ্চায়েত যে আছে সেগুলো এখন কিন্তু পঞ্চায়েত লার্নিং সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা একটা আমাদের জন্য খুবই ভালো বিষয় এবং যেখানে লার্নিং সেখানেই উইদাউট নলেজ ইউ ক্যানট গো হ্যাড, যেখানে লার্নিং হয়ে সেন্টার হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই ভালো। গত বছরে গ্রাম অন্বেষণের মাধ্যমে পঞ্চায়েত জনপ্রতিনিধি ও কর্মচারীগণ মডেল পঞ্চায়েত পরিদর্শনের মাধ্যমে যে অভিজ্ঞতা, সেই গ্রাম অন্বেষণটা কি, যেখানে বিভিন্ন ব্লকের যে ভালো ভালো যেখানে কাজ হয়েছে এই একটা ইন্টার এক্সচেঞ্জ নলেজ, সেটা আমরা বাইরেও পাঠিয়েছি অনেকজনকে। প্রায় আমি ফাইল যখন সই করি কোথায় যাবে বলে সিকিমে যাবে, তো মানে চাঙ্ক অফ পিপুল দে উইন দে। তো এই যে নলেজ নিয়ে এসছে সেই নলেজের ইমপ্লিমেন্টেশন যদি আমরা এখানে করি, শুধু বাইরের থেকে না, এখান থেকেও আমরা যদি আমাদের নিজেদেরও যদি বিভিন্ন ব্লক থেকে যেখানে ভালো প্র্যাকটিস হচ্ছে সেখানে এই ধরনের যে গ্রাম অন্বেষণের যদি সিস্টেমটাকে আরও জোরদার করা হয় এবং তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা
খালি গেলাম আর তার মানে লাভ হলো না। আমার মনে আছে আমাদের সিপাহীজলার যিনি জেলা সভাধিপতি, ওনাকে আমরা ইউএসএ কিছুদিন আগে পাঠিয়েছিলাম এবং সেখানে গিয়ে খুব ভালো পারফরমেন্স করেছেন উনি। আমি সেটা সেখানেও দেখছিলাম। আমি সত্যিই খুব ভালো লাগে যে একটা আমাদের গ্রাম স্তর থেকে একজন মহিলা, 3জন ভারতবর্ষের থেকে বোধহয় গিয়েছিল, এর মধ্যে উনি একজন, এবং খুব ভালোভাবে সেখানে উনি ওনার কথা এখানে রেখেছেন। এখানে এটা এই যে আজকে আমরা যেখানে আছি এর একটা মডেল ট্রেনিং সেন্টার নিঃসন্দেহে আমি বলতে পারি। এবং আরেকটা মজার বিষয় এবং খুব খুশির বিষয় এবং আনন্দের বিষয় আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে বলছিলেন যে গুজরাটে এই ধরনের মডেল আছে যে শুধু মহিলা দ্বারা পঞ্চায়েত। তো আমি ভাবছিলাম তখন ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে, আমি বললাম যে কি, এটা তো এই মুহূর্তে সম্ভব হবে না। কিন্তু খুশির বিষয় 5টা আমাদের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এখন শুধু মহিলা দ্বারা পরিচালিত, এবং আমি ফটো শুদ্ধ পুরো বিষয়টা আমি প্রধানমন্ত্রীর গোচরে এনেছি। এবং শুধু তাই না, আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি এখানে যারা মানে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে যেন মহিলা দেওয়া হয়, এবং সেই কাজটা উনি করেছেন। এবং এটা একটা সাংঘাতিক জিনিস, এবং আমার কাছে মনে হলো যে হাম ভি কিসি সে কম নেই। তো এটা আমি পাঠিয়েছি, তো ভালো লাগলো। তো আমরা এই কাজগুলো আমার মনে হয়, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অনেস্টি, আমাদের ট্রান্সপারেন্সি। পঞ্চায়েতে যদি অনেস্টির সমস্যা হয়, আমরা এই বছর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সরকার এবার গঠিত হয়েছে, এবং একমাত্র ট্রান্সপারেন্সি না থাকলে কোনো অবস্থায় মানে পেশির জোরে বা অর্থবল দিয়ে বেশি দিন থাকা যায় না। ট্রান্সপারেন্সি থাকলে, মানুষের সাথে ব্যবহার ভালো থাকলে, আবার বারবার এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের জয় আসবে, মানুষ তার বিশ্বাস রাখবে, এবং সেই কাজটা নিশ্চয়ই আমাদের করতে হবে। আর আগামী দিনে আমার মনে হয় আমাদের যে উন্নয়নের জন্য প্রপার যে তার পরিকল্পনা, সেটা যদি আমরা করি তবে ত্রিপুরাও মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা যেমন বলি এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটাও হবে। আর কর্মশালায় রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে 750 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। কাজে দক্ষতার জন্য বেশ কিছু পঞ্চায়েতকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। ত্রিপুরা ত্রিপুরা এসো বন্ধু, হাতে রাখবো হাত, দেখি আলোকিত ত্রিপুরা সুপ্রভাত। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।